গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। শিপ্রাস লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। ঘুম থেকে উঠেছি, বেশিক্ষণ হয়নি, টুকটাক একটু কাজ করেছি, একটু কাজ বাকি আছে। ঘরে এসেছি, জানলা খুলেছি, দেখো বাইরেটাই বৃষ্টি হচ্ছে। কাল রাতের থেকেই তো বৃষ্টিটা শুরু হয়েছে, কিন্তু এখন দেখো বেশ জোরে বৃষ্টি হচ্ছে। তো এখন মেয়ের স্কুলের রান্নাও আছে, নিজেরও কম বেশি কাজ থাকে প্রত্যেক দিনের মতোই, সেগুলো করে নেব। অনেকটাই তো বেলা হয়েছে, চলো বাইরের দিকে যাওয়া যাক। সকাল থেকেই দেখছি বৃষ্টির পরিমাণটা এতটাই বেশি, একটু যেন মনে হচ্ছে ঠান্ডা হলো আর একটু স্বস্তিও পেলাম। ঘুম থেকে উঠেছি, এখন অনেকটাই বেলা, মেয়ের স্কুলেরও টাইম হয়ে যাচ্ছে। চলো একটু বাইরের দিকে যাই। বাইরের দিকটায় দেখো, বৃষ্টিতে চারিদিকটাই কিন্তু একদম মনে হচ্ছে জনশূন্য। সবাই ঘরে, কেউ কিন্তু বাইরে বেরোয়নি। যার যার ঘরে শেষে এখন সকালের টাইম, ব্যস্ততার মধ্যে আছে, কাজ করছে। আমিও করব, ভাবলাম চলো বাইরের দিকটা একটু দেখিয়েই আনি। এখন বেলা প্রায় 9:30। আজ আবার বৃহস্পতিবার, কত কাজকর্ম আছে বলো। রান্না রয়েছে, পুজো আচরা রয়েছে, তার উপরে আজ আবার ঘট পাল্টানোর দিন। এদিকে দেখো, আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আজ হচ্ছে বেগুনের ঝাল সর্ষে দিয়ে। এখানে দেখো 2-3টে কাঁকরোল ছিল, সেটাও আমি ভেজে নিচ্ছি। আর এদিকে হয়েছে দেখো মসুরির ডাল। কারি পাতার ডালটা আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে, তো সেই কারণে আজও কিন্তু কারি পাতার ডাল হয়েছে। আর এখানে আমি মশলাটা করছি, বেগুনের ঝালের মশলাটা। আর হবে এদিকে দেখো বরবটি দিয়ে আলু দিয়ে একটু ভাজা। আর এখানে দেখো ডুমো ডুমো করে চাল কুমড়ো কেটে রেখেছি, আর এখানে আলু কেটে রেখেছি। এইটা আজ হবে তিল বাটা দিয়ে একটু ঝাল চচ্চড়ি মতো। এই দেখো চারিদিকটার অবস্থা। এখানে আমার একটা প্লাস্টিক টাঙানো থাকে, সেটা যদিও সময়তে দেওয়া হয় না। এক নাগাড়ে সেই রাত্রের থেকে টুপ 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 বৃষ্টি চলছে। চলো রান্নাটা করতে করতে তো আমি তোমাদের বৃষ্টিটা দেখালাম। এদিকে আমার 2 গ্যাসে রান্না বসানো রয়েছে। এদিকে আমার বেগুনের ঝালটা প্রায় হয়ে এসেছে। এর মধ্যে এবারে আমি একটু কাঁচা তেল ছড়িয়ে দেব, দিয়ে নামাবো। যে কোনো সর্ষের ঝাল চচ্চড়ি জিনিসগুলোতে একটু কাঁচা তেল কিন্তু বেশ লাগে। এখানে আমি 2টো গোটা লঙ্কা দিয়ে দিয়েছি। স্বাদ মতো যার যেরকম ঝাল লাগবে সে সেরকম খাবে, সেই জন্য। মেয়েদের তো লাগে না, সেই কারণে 2টো লঙ্কাই দেওয়া আছে, একটা ওর বাবার আর একটা আমার। বেগুনের ঝালটা আমার প্রায় হয়ে এসেছে। এই দেখো একটা বাটিতে আমি কিছুটা তেল ঢেলে রেখেছি, এখান থেকেই একটু তেল আমি দিয়ে দেবো। তো এদিকে রান্নাটা তো আমার প্রায় হয়ে এসেছে। চাল কুমড়োটা আর এদিকে ভাজাটা হলে হয়ে যাবে। তো চলো তোমাদের একটুখানি ছাদের থেকে ঘুরিয়ে আনি। এই যে আমি ছাদে চলে এসেছি, বৃষ্টি তো হচ্ছে, চলো তোমাদেরও একটু দেখাই। এই দেখো আগের দিন যে পেয়ারা গাছটা লাগিয়েছিলাম তোমাদের দেখালাম, দেখো কি সুন্দর হয়ে রয়েছে। এখন যেহেতু বৃষ্টির সময় জলটাও পেয়ে যাচ্ছে, যার জন্য গাছটা নিয়ে আর কোনো চিন্তা নেই। এবছরে আমার ছাদে 2টো স্থলপদ্ম গাছ লাগানো হয়েছে। ওপাশে একটা আছে, আর এই যে এখানে একটা। বৃষ্টির জল পেয়ে বেশ লাফিয়ে লাফিয়ে ঠেলে উঠছে এরা। আকাশটায় যে পরিমাণ মেঘলা হয়ে রয়েছে, মনে তো হচ্ছে না আজ সারাদিনে বৃষ্টি ছাড়বে। আমাদের এই ছাদটাতে এলে আশপাশটায় কিন্তু প্রচুর নারকেল গাছ।
প্রায় বাড়িতেই একটা দুটো কিন্তু আছেই। এই দেখো আমি এইখানটাতে চলে এসেছি, এখানেও কিন্তু অনেকগুলো নারকেল গাছ দেখা যাচ্ছে। আমাদের বাড়িতে যেহেতু জায়গা কম তাই আমাদের বাড়িতে নেই। এই নারকেল গাছগুলোতে জানো তো প্রচুর টিয়া পাখি আছে। প্রায় দিন বিকেলেই কিন্তু আমি ছাদে আসলে দেখতে পাই। এখন সেরকম গরম নেই, বর্ষা চলছে, সেই কারণে দেখা যাচ্ছে না। গরমের টাইমটাই কিন্তু বিকেলবেলায় প্রচুর টিয়া পাখি বেরোয়, দেখাও যায়। আগামীতে কোনো দিন যদি আমার চোখে পড়ে আমি অবশ্যই তোমাদের দেখাবো, ক্যামেরাবন্দি করেও রাখবো, ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ারও করব। আমার ছাদে এই একটা গাছ আছে দেখো, এই গাছটা কি আমি কিন্তু এর নাম জানি না। বাড়ির লোক নিয়ে এসেছিলো আর ওই লাগিয়েছিল। পুরো গাছটার গায়ে কিন্তু প্রচুর কাটা, অথচ মাথায় দেখো কত সুন্দর ফুল ফুটে আছে লাল লাল, বেশ সুন্দর লাগে দেখতে। আর এখানে যে গাছটি তুমি দেখছো এটা কিন্তু একটা আটির গাছ। আমার মেয়ে একটা আম খেয়ে এই আটিটা এখানে ফেলেছিল এই টবটার মধ্যে, আর আম গাছটা হয়ে গেছে। আর এই অ্যালোভেরা গাছটা এইটা আমার এক দিদির জামাই দিয়েছিল, মানে আমাদের বাড়ির লোকের বন্ধুর মতোই সে। আমি একবার অ্যালোভেরা গাছের কথা বলছিলাম কি না, সে আমাকে এটা এনে দিয়েছে। আমি লাগিয়েছি, এত পরিমাণ ঝাড় হয়ে যায় জানো তো। এটা আমার অনেক কাজেও লাগে, মাঝে মধ্যে আমি তেল দিয়ে ফোটাই, ফুটিয়ে কিন্তু আমি সেটা ব্যবহারও করি, বেশ ভালো। পাশে কতগুলো নীলকণ্ঠ গাছ রয়েছে দেখো, এটা তো নীলকণ্ঠ ঠিক নয়, এটা অপরাজিতা। আজ কিন্তু বৃষ্টিতে অনেক ফুল ফুটেছে। এর আগের ভিডিওটাতেও তোমাদের আমি কিন্তু দেখিয়েছি, আগের ভিডিওটাতে যখন দেখিয়েছি তখনও কিন্তু প্রায় 1-150 ফুল আমি তুলেছিলাম। আজও দেখো পুরো গাছটাই কিন্তু ভরে ফুল ফুটেছে। আমি এগুলো এই কারণেই ক্যামেরায় তুলি, আমার দেখতে ভীষণ ভালো লাগে, আমি তোমাদেরও দেখাই। গাছগুলো ছোটো ছোটো, অথচ দেখো পুরো গাছটাই কিন্তু ফুলগুলো ভরে উঠেছে। তো চলো, অনেক তো বৃষ্টির দেখা হলো, গাছও দেখা হলো, নিচে রান্না করতে করতে আমি চলে এসেছি। এবার তাহলে নিচে যাওয়া যাক। আসলে এই বৃষ্টি দেখলে বৃষ্টির ছেড়ে না নিচের দিকে যেতে আর মন চায় না। এদিকে তুলসী গাছের পাশগুলো যে টবগুলো দেখো, ছোটো ছোটো গাঁদা ফুল গাছ হয়েছে, ছোটো ছোটো পুদিনা গাছ আছে। আমার বেশ অনেক পুদিনা গাছ ছিল জানো তো, যখন প্রচুর পরিমাণ খরা পড়েছে তখন সব পড়ে গেছে। ওই বৃষ্টির জলতে খাবার জন্য ওরা চলে এসেছে। টবগুলো বেশ জল পেয়েছে আর গাছগুলো বেশ সত্যি পেয়েছে, তাই না বলো? আসলে এই বর্ষার দিনগুলোই তো সবাই চায়, আমরাও যেমন অপেক্ষা করে থাকি, ওরাও কিন্তু অপেক্ষা করে থাকে। আজ তো সারা দিন সেরকম ভিডিও রান্নাবান্না আমি কিছুই দেখাইনি। রান্নাবান্নার ভিডিও তো রোজ দিই না, সেটা তোমরা জানোই। তো এই দেখো কী কী রান্না করব সেটা তো একটু আগে তোমাদের দেখালাম। এদিকে আমার চাল কুমড়োটাও হয়ে গেছে। চাল কুমড়োটা পোস্তর মতো দেখতে লাগছে। এটা পোস্ত না, এর মধ্যে দেওয়া রয়েছে তিল, আর আমি একটু সামান্য সাদা সর্ষে বাটা দিয়েছি। তো বন্ধুরা এদিকে দেখো, কিন্তু চাল কুমড়োটা রান্না করেছি, কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা ট্রাই করো। সেরকম কিছুই নয়, চাল কুমড়োটা একটুখানি বড় বড় করে ডুমো ডুমো করে কেটেছি, কালো জিরে তেলে দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে একটু সাদা সর্ষে আর একটু তিল আমি দিয়ে রান্না করে নিয়েছি। নামানোর আগে একটু মিষ্টি দিয়ে দিয়েছি। তোমাদের যদি দেখতে ভালো লাগে তোমরা অবশ্যই ট্রাই করো। তো বন্ধুরা আজ কি কি লাঞ্চে নিয়েছি এখানে দেখো। সবার ফার্স্টে দেখাচ্ছি, এখানে দেখো কাঁকরোল ভাজা। 2-3টে কাঁকরোল ছিল, তো সবাই খায় না, আমি আর ওর বাবা খাই, সেটা ভেজে নিয়েছি। এখানে রয়েছে বরবটি আলু ভাজা, এখানে রয়েছে তেল বেগুন, আবার বেগুনের ঝালও বলতে পারো, এটা আমি সর্ষে পোস্ত দিয়ে করি। আর এখানে রয়েছে কারি পাতা দিয়ে আর রসুন ফোড়ন দিয়ে ডাল, আজ এতে আমি একটু পেঁয়াজও দিয়েছি। আর এখানে রয়েছে চাল কুমড়ো তিল বাটা আর সর্ষে বাটা দিয়ে একটু ঝাল চচ্চড়ি মতো। এটা তোমরা করে খেয়ে দেখো, কালারটা দেখেই বুঝতে পারছো যে কেমন হতে পারে। আর এখানে নিয়ে নিয়েছি দেখো শসা আর কাঁচা পেঁয়াজ। রোজকার মতো এখানে ভাত, দুপুরে তো আমরা ভাতই খাই। তো আজ কি কি হয়েছে তোমাদের তো দেখালাম, এই দিয়েই আজ লাঞ্চ হবে। তো চলো লাঞ্চটা করে নিই তাহলে। তো বন্ধুরা দুপুরের লাঞ্চটা তো এই যে বেড়ে নিয়েছি, এখানে ওর বাবা বসে পড়েছে,
এখানে মেয়ে আর এখানে আমি। তো লাঞ্চটা তাহলে করে নিই। দুপুরে খাওয়া দাওয়া করে এই দেখো একটু বাইরে চলে এসেছি। মেয়েকে ওর বাবা আনতে গেছে রাস্তায়, বৃষ্টি তো পড়ছেই, দেখো ওরা চলেও এসেছে। বৃষ্টির মধ্যেই নামিয়ে দিয়েছিল। মাথায় জল পড়েনি তো বাবা? তুমি তাও এসে একটু স্নান করে নাও, ঠিক আছে? মেয়েকে খাইয়ে দাইয়ে নিয়ে এই যে ও একটু রেস্ট নিচ্ছে, টিভি চালিয়ে নিয়েছে। বৃষ্টি বর্ষার দিন আর কি করব, এই যে একটুখানি টিভি চালিয়ে নিয়েছি। আমিও একটু বসে গেছি দেখব, এরপরে আবার সন্ধ্যাবাতি দেওয়া আছে। তো বন্ধুরা, তোমাদের তো দেখালাম সিনেমা নিয়ে বসেছি। আজকে আর সেরকম কিছু বলার নেই, আজকে খুব বেশি ভিডিও করিনি, যেটুকু যা করেছি তোমাদের কাছে শেয়ার করব। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে আবার আরেকটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো তাহলে আসছি, টাটা।